সফলতা পাওয়ার জন্য আমরা দিনরাত ভিক্ষা করেছি। জীবনে অনেক অপমান হয়েছি, অনেক লাঞ্ছনা বালছনার শিকার হয়েছি আমরা মিডিয়া জগতে এসে। অনেকেরই মন্তব্য মিডিয়া জগৎ আসাটাই যেন তাদের ভুল ছিল। অবসর সময়ে শখ করে ভিডিও বানাইছি, কিন্তু বুঝতে পারিনি এই ভিডিও আমার নেশায় পরিণত হবে। একদিন ভিডিও না করলে যেন আমার মন ঠিক থাকে না, প্রতিনিয়তই ভিডিও ছাড়ি, এ যেন এক ভিক্ষা স্বরূপ। এত জনপ্রিয় কন্টেন্ট বানিয়েও যখন মানুষের কাছে সফলতা পায়নি, তখন নিজেই সফলতার হাল ধরতে ব্যর্থ হয়েছি। একের পর একে ভিক্ষা করেছি, সাবস্ক্রাইব অ্যান্ড ফলোয়ার। এমন এক সময় এসেছিল যখন রাস্তায় রাস্তায় আমরা ভিক্ষা করতাম ফলোয়ার, সাবস্ক্রাইবার। অনেকেই তো ফলো দিয়েও যেন তুলে নিত, ভিক্ষা দিয়েও তুলে নিত আমাদের কাছ থেকে। তবে কিন্তু আমরা কখনোই ভুলিনি তাদেরকে। দিনরাত পরিশ্রম করেছি এবং পরিশ্রমের ফল আল্লাহ তাআলা আমাদেরকে আজ দিয়েছেন। অনেকেরই মন্তব্য, বর্তমান সময়ে বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এসপি সোহেল এবং বাংলার রাজপুত্র প্রিন্স মামুনের কথা বলতেছি। অনেকেরই লাঞ্ছনা বালছনার পরেও যেন তারা এতটা জনপ্রিয় হয়েছে মিডিয়া জগতে, যা বলার বাইরে। এমনও কোনো দিন নেই যে তাদের ভিডিও যেন ফর ইউতে ওঠে না, দিন রাত যেন তারা ফর ইউ কাঁপাচ্ছে। তবে কিন্তু এসপি সোহেল এবং প্রিন্স মামুনের কিছু অডিয়েন্সের মন্তব্য, তাদের কষ্টের ফল। দিনরাত কষ্ট করেছেন, ভিক্ষা চেয়েছেন, সেই ভিক্ষার ফল তারা আজ পাচ্ছেন। তবে কিন্তু মানুষ তাদেরকে আর কখনোই ভুলবে না। বর্তমান সময়ে তারা এতটা জনপ্রিয় হয়েছেন যা বলার বাইরে। আল্লাহ তাআলা চাইলে সবকিছু দিতে পারেন, শুধু কষ্টের অপেক্ষা। এই জনপ্রিয় দুই কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু হাজারো লাঞ্ছনা বালছনার পরও মিডিয়া জগৎ ছাড়েনি। অনেকেরই মন্তব্য, তারা মিডিয়া জগৎ না ছাড়ার ফলে যেন আজ তারা সফলতা পেয়েছেন। তবে কিন্তু সফলতার মাঝে অনেকে জল ঢেলতে এসেছেন। অনেকেরই মন্তব্য, প্রিন্স মামুন এবং এসপি সোহেল অনেক অহংকারী। অনেকেরই মন্তব্য এরকম থাকলেও মোটেও কিন্তু নিশ্চিত করা যায়নি তারা কতটা অহংকারী। অনেকেরই মন্তব্য আবার এরকমও রয়েছে তারা সত্যিকারের অর্থে একজন ভালো মানুষ এবং একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর। তবে কিন্তু তাদের ভক্তদের মন্তব্য, তাদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করে প্রতিনিয়ত, তাদের উদ্দেশ্যে তারা একটাই কথাই বলেছেন, তারা আসলে সত্যিকারের অর্থে ছাপরি। কেননা যারা অন্যের ভালো দেখতে পারে না, তারা সত্যিকারের ছাপরি ছাড়া আর কিছুই না। তাহলে আপনারা আশা করি অবশ্যই বুঝতে পারছেন, যারা হিংসা করে তারা সত্যিকারের ছাপরি।